বন্ধুরা দেখো কত সুন্দর ভেতরের পুরটা বোঝা যাচ্ছে, আর এটা কিন্তু দেখেই ভালো লাগছে, খেতে হবে একদম অসাধারণ সুন্দর। আর এখানে আমার কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলুর পুর কত সুন্দর দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো খুব সহজে আর একদম কোনো ঝামেলা ছাড়াই। আর আজকে আমি বানাবো আলুর পুরভরা পরোটা। আর কোনো কিন্তু ঝামেলা নয়, আর এমন কি যে কেউ পারবে না এরকমও নয়, সবাই বানাতে পারবে। আর তার জন্য আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আলুর পুরভরা পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটা। আর তোমরা আটা ময়দা যে কোনো ব্যবহার করতে পারো। এইখানে আমি আটা নিয়েছি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আসবে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তার জন্য আমার চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এখানে আমি আটা নিয়েছি, আটার মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমন বাড়িতে রুটি হয় সেই রকমই একটা ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে আমার মাখানো হয়ে গেছে, আর এরকম একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। এটা এখন চাপা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিটের মতো। বন্ধুরা ওখানে আটাটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি চাপা দিয়ে। আর এইখানে আমি দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এটা একটু আমি এখন মশলা দিয়ে মাখিয়ে নেব। আলুর মধ্যে এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না থাকলে কারি পাতাও তোমরা দিতে পারো। আর দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা এখানে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ এখানে শাহি গরম মশলা নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। হাফ চামচ দেবো এখানে চাট মশলা। সব কিছু উপকরণগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে মাখিয়ে নেব। না চলো, বেশি চটকে মাখবো না, হালকা শক্ত মানে ডালা ডালা থাকবে, তাহলে আলুর পুরটা এইভাবে মাখাতে হবে। বন্ধুরা এখানে আমি মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি ওপর থেকে অল্প একটু চিনি দেব। চিনিটা দিলে কিন্তু একটু ভালো স্বাদ হয়, মিষ্টি মিষ্টি লাগে। তোমরা না চাইলে নাও দিতে পারো। চিনিটা দিয়েও আমি একটু মাখিয়ে নেব। আর পরোটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে ভীষণ। এখানে চিনিটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে রেখে দেব। আর যে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম আটার, ওটাকে এখন আমি রুটির মতো লিচি কেটে নেব। বন্ধুরা আমি এখানে লিচিগুলো কেটে নিয়েছি। আর এখন এখানে আমি একটা বেলার জন্য কার্ড নিয়েছি, এটার মধ্যে এখন আমি বেলে নেব। বন্ধুরা একটা এরকম গোল করে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। যেরকম ভাবে রুটি বেলে এইভাবেই বেলে নিতে হবে। আর এখন আবার মেঘ করে এসেছে আর হাওয়া হচ্ছে, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এইভাবে রুটির মতো করে এইভাবে বন্ধুরা এখানে আমি বেলে নিয়েছি। আর আলুর পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম, আর এটা আমি এইভাবে দিয়ে দেব। এইভাবে কিন্তু আলুর পুর ভরা। আর আজকের আমি বানাবো আলুর পুর ভরা পরোটা। বন্ধুরা এইভাবে পুরটা আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি মুড়ে নেব এইভাবে। মুড়ার কাজটাতেই কিন্তু ভালোভাবে মুড়ে নিতে হবে, তা না হলে এই দু সাইড আমার মুড়া হয়ে গেছে। আর এই দু সাইডটা ভালোভাবে যাতে মুড়া যায় সেই জন্য এখানে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি। জল লাগিয়ে দিলে কিন্তু আর খুলবে না। এইভাবে জল লাগিয়ে এইভাবে আমি মুড়ে নেব। বন্ধুরা এখানে আমার একটা আলুর পরোটা কিন্তু হয়ে গেছে। আর আমার আলুর পরোটাটা কিন্তু এইভাবে বানালে খুব ভালো হয়, আর পুর থেকে বেরিয়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। আর তোমরা বাড়িতে এইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারো। প্রত্যেকটা আমি এইভাবেই বানিয়ে নেব। বন্ধুরা সবগুলো হয়ে গেছে, আর এই একটাই বাকি ছিল, ওইভাবেই বানিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি, আর হাত দিয়ে এটাকে আমি
একটু সমান করে দিচ্ছি। বন্ধুরা সাইডগুলোকে এইভাবে জল লাগিয়ে নেব একটু, যাতে ভাজার সময় খুলে না যায়, সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই এইগুলো জল লাগিয়ে নেবে। এবার আমি এটাকে মুড়ে দেব, দিয়ে হালকা হালকা এইভাবে একটু চেপে দেব হালকা হাতে। এই যে আমার বানানো হয়ে গেল। আর কতটা সহজ তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, একদম সহজ বন্ধুরা। বন্ধুরা এখানে আমার সব বানানো হয়ে গেছে, যাতে না কেউ কারো গায়ে জড়িয়ে যায়, সেই জন্য আমি ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন আমি এগুলোকে সব ভেজে নেব। এখানে আমার চাটু বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে, এখন আমি তেল দিয়ে দেব। এখন গরম হয়ে গেছে চাটু। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি ভেজে নেব। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি উল্টো পিঠ করে দিয়েছি ভাজতে আবার। আর উপরেরটা আমার কত সুন্দর লালচে লালচে হয়ে ভাজা হয়েছে। বন্ধুরা একটা আমার ভাজা হয়ে গেছে, এখানে পুর ভরা আলুর পরোটা কিন্তু আমার একটা রেডি হয়ে গেল। এইভাবেই আমি প্রত্যেকটা ভেজে নেব। বন্ধুরা আমার এখন সবগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, সকালে বা বিকালে জলখাবার হিসাবে কিন্তু খুবই ভালো, আর খুবই ভালো লাগবে খেতে। আর বাড়ির লোকও কিন্তু খুবই পছন্দ করে এরকম খাবার। এখানে আমার কিন্তু আলুর পুর ভরা পরোটা সব কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই এরকম সকালে বা বিকালের টিফিন হিসাবে বানাতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর একটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে, আর আমি এটা কোনাকুনি ভাবে কাটছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, খুব সুন্দর হয়। আর আজকে কিন্তু আমি রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।